আমার জীবনে আমি বহুতবার বাগেরহাট দরবারে গেছি, অন্যান্য মাজারও গেছি, আড্রসিও যাই এখনো। তখন ছোট, আমার বাবায় ভাগে বরগুনা থেকে লঞ্চ লইত খাজা খানজালির দরবারের উদ্দেশ্যে। প্রচুর মানুষজন হইতো, সাইডে যাইতাম, আমিও প্রতি বছরই যাইতাম। সেই ট্রিপটা আমি, আমার বাবা, আমার হবু, আমি, আমার নানি, আমার দাদি, আমার হুবত ভাইয়েরা, মানে সবাই মেলা করছি খাজা খানজালির দরবারে যাইয়া 3 দিন আসালাম। 3 দিন থাকার পর আবার রিটার্ন ব্যাগে আইতেছি দেশের দিকে। এই সময় বলেশ্বর নদীতে বইয়া একটা তুবন উঠছে, এমন তুবন যা ধারণার বাইরে। আমি হয়তো বুঝি এই জীবনে শেষ, আর জীবনে বাড়ি যাইতে পারবো না, এমন অবস্থা। মানে যেকাল তুবনটা উঠছে সেই সময় বাইরের দিকে চাইছি, দেখি যে মানে কোনো কুল চিনে না, একদম নদীর মাঝখানে, নদীর মাঝখানেও না, কেনির সাইডে হেঁটি মানে কুল চিনে না। তারপর এমন তুবন মানে লঞ্চের মধ্যে পানি ঢুকে যায়, একটা বাড়ি দেয় বুঝায় বড়ি ফাটতে যায়, এমন অবস্থা। তখন আমার তো ফুল ফ্যামিলি, আমরা ব্যবহার। তখন আব্বাই বাবা ওই মাঝির ধারে, আমরা ওই দিই আন্নির ধারে। তখন চিল্লে চিল্লে কান্না কাঁদি, মানে কেউ দুরূদ শরীফ পড়ে, কেউ আল্লাহ আল্লাহ হরে, কেউ কান্দে, কেউ বাহিরে বলায়, কেউ মায়েরে বলায়। তখন আমি দিশে বিশে না পাইয়া, আমি কিন্তু সাঁতার জানি না, তারপরও সাহস করে কাঁচা দিছি যে কিছু হইলে লাভ দেবো নদীতে। আমরা প্রায় 4-5টা পোলা পানি কাঁচা দেওয়া, নদীতে লাভ দেব। তারপর আমার একটা ভাগ্নি আছে ছোট, ও খাইয়েই শিক্ষু লইকে মামা আমি শেষ। তো ওই যে শিক্ষুটি লইছে, সেই আমি আতঙ্ক হয়ে গেছি। তারপর আমিও কান্দন লইছি। তাই আমার পরিবার এমন কোনো মানুষ নাই যে না কাঁদছে। আমাদের বরগুনা সিট হয়ে গেছে, আমাদের লসটা ডুবে গেছে। তারপর আল্লাহ না হনুক, যে জায়গায় আমাকে ডোবা ধরছে ওই জায়গায় বলে বহুত লঞ্চ, ট্রলার মলার বহুত কিছু ডুবছে ওই জায়গাটাই, এটা যে বলেশ্বর নদী। তারপর আল্লাহ না হনুক ঠান্ডা হয়েছে, আমরা বাসার দিকে আইসি, আই দেখি যে ফেরিঘাট হইতে একটা বরগুনা বাজার নামে খালের